কারণ 2 টাকারও বেশি বাড়ল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম। গত মাসে ভর্তুকিযুক্ত এলপিজির দাম ছিল সিলিন্ডার প্রতি 494 টাকা 23 পয়সা, আজ থেকে নতুন দাম হলো 496 টাকা 65 পয়সা। অন্যদিকে ভর্তুকিহীন এলপিজির দাম বাড়ল এক ধাক্কায় 50 টাকা। আগে ভর্তুকিহীন এলপিজির দাম ছিল সিলিন্ডার প্রতি 674 টাকা, এবার তা বেড়ে হলো 724 টাকা। এই মুহূর্তে মানিকতলা চত্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়। উজ্জ্বল, একই পেট্রোপণ্যের দাম বাড়ছিল এবং তার প্রভাব কোথাও পড়ছিল ভীষণ রকম ভাবে সবজি, আনাজ, মাছ বাজারের ক্ষেত্র, এবং এরপর এলপিজি গ্যাসের দাম যেভাবে বাড়ছে ভর্তুকিহীন, সেক্ষেত্রে অনেকটা ভর্তুকি যুক্তর ক্ষেত্রে কিন্তু 2 টাকার ওপর বাড়ছে দাম। তাতে এই মুহূর্তে কি অবস্থা, কতটা নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের, এবং একই সঙ্গে কি কতটা প্রভাব পড়ছে, কি বলছেন তারা, কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? অবশ্যই দেখো, যেরকম ভাবে পেট্রোপণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে তার আজ সাধারণ জিনিসের উপর এসে পৌঁছেছে, যেখানে সবজি থেকে শুরু করে মাছ, মাংস প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আবার হঠাৎ করে গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়েছে। আমরা কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, তাদের বক্তব্য জানার চেষ্টা করবো যে কি অসুবিধার মধ্যে পড়তে হবে। আমাদের অনেক অসুবিধা আছে, গ্যাসের দাম বেড়ে গেলে গরিবদের কীরকম চলবে, আমাদের কীরকম চলবে। আমাদের তো বহু অবস্থা খারাপ, প্রাইভেট কোম্পানিতে কাজ করলে 6-7 হাজার টাকাটা পেলে তাহলে কী করে চলবে। গ্যাসের দাম বাড়লে তেল পাওয়া যাচ্ছে না রেশনে, আমাদের কীরকম সংসারটা চলবে বলুন তো। গ্যাসে দিয়েই তো রান্নাটা হবে, সব অসুবিধা হয়, মেয়েদের তো অসুবিধা হয়, ফ্যামিলির মধ্যে তো বাচ্চা কাচ্চা আছে, সবার তো অসুবিধা হয়। গ্যাসের দামটা যদি বেড়ে যায় তাহলে ওদের কী করে চলবে, সবার কী হবে। আমরা নাজেহাল অবস্থায়, না খেতে পেয়ে মরবো। লাস্টে সাধারণ মানুষ না খেতে পেয়ে চুরিচামারি করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যে বসে যাওয়া অবস্থা, দিন বাই দিন কখনো গ্যাসের দাম বাড়াচ্ছে, কখনো তেলের দাম বাড়াচ্ছে। এই অবস্থা তো আমরা এরপর কী করবো নিজেরাই জানি না, যে আমরা কি পরিস্থিতি, কী হবে আমাদের সংসার চলবে এরপর থেকে। এই যে এরকমভাবে পেট্রোপণ্যের দাম বাড়লো, তারপরে গ্যাসের দাম বাড়লো, মধ্যবিত্তের তো সমস্যা বাড়ছে, কিন্তু বাড়ছে তো অবশ্যই। মনে করুন রেগুলারই একটা খেলা হচ্ছে মনে হয়, সেই মনে হচ্ছে 1 পয়সা কমাচ্ছে, 1 পয়সা কিসের হিসাবে কমাচ্ছেন, আবার পরের দিন তার দেখা যাচ্ছে আবার তার ডবল বাড়াচ্ছে। আর এমন হয়ে গেছে, মানে আপনাদের পণ্য গেছে লরির মারফতে, আমাদের পরিবহনের মাধ্যমে আমাদের এই জিনিসপত্রগুলো আসে, এবং এর দাম বাড়ানো মানেই তো সব কিছুর দাম বাড়ানো। এবং একটা মাছ কিনতে যাচ্ছে, সাধারণ মানুষ এই মাছটা কিনে খেতে পাচ্ছে না। ফল কিনতে যাচ্ছে, ফলের দাম, রোজা মাস চলছে মুসলিমদের, তারা এখন ফলের যাচ্ছে, কালকে এক ফলের দাম, আজকে আবার এক ফলের দাম বাড়িয়ে দিচ্ছে। আলু কিনতে যাচ্ছে, আলু পাচ্ছে না। তাহলে সাধারণভাবে আবার সেই পুরনো জামানায় ফিরে আসতে হবে। উনুন জ্বলবে, কাঠ জ্বলবে, পলিউশন হবে, এতে রোগ সৃষ্টি হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার যেগুলো কাজ করছে এগুলো মোটেই ঠিক হচ্ছে না। এতে সাধারণ মানুষ একদম অসুবিধার মধ্যে পড়ছে, তারা দিন আনে দিন খায়। কি মনে হচ্ছে আপনার এখন, কি যে জিনিসপত্রের দাম বাড়ছে, তারপরে হঠাৎ করে গ্যাসের দাম বাড়লো? ব্যাপার হচ্ছে এদেরকে ইমিডিয়েটলি মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে ইস্তফা দিয়ে চলে যাওয়া উচিত। এরা যা করছে, এই যে রোজ যে বাড়ছে, এবার আমাদের তো হয়তো 8-10 হাজার টাকা মাইনে, আমাদের তো দেখা যাচ্ছে পুরো 15,000-16,000 টাকা চলে যাচ্ছে। বাদ বাকি 5,000 টাকাটা আমরা কোথা থেকে আনবো, এর জবাবটা ওদেরকে দিতে হবে। খুব স্বাভাবিক, সাধারণ মানুষের একটা ক্ষোভ জন্মেছে, এবং তাদের প্রত্যেকের বক্তব্য যে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, প্রতিনিয়ত পেট্রোপণ্যের দাম বাড়ার ফলে তার প্রভাব সাধারণ জিনিসপত্রের উপর এসে পৌঁছেছে। সেখানে দাঁড়িয়ে যদি আবার করে দাম বাড়ছে, আবার গ্যাসের দাম বাড়লো, ফলে সেখানে কিন্তু সমস্যা বাড়বে, মানুষের মধ্যে হতাশা বাড়ছে, ক্ষোভ বাড়ছে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে। ধন্যবাদ উজ্জ্বল রায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি মানিকতলা চত্বর থেকে। এর পাশাপাশি চোখ রাখছি পরের খবরে। ব্যাংক ধর্মঘট কিন্তু মিটে গিয়েছে। মাসের একেবারে শেষ 2 দিন ছিল ব্যাংক ধর্মঘট, 30 এবং 31। কিন্তু ব্যাংক ধর্মঘট মিটলেও কিন্তু অব্যাহত রয়েছে এটিএম ভোগান্তি। শিলিগুড়িতে এখনো কিন্তু স্বাভাবিক হয়নি এটিএম পরিষেবা, বেশিরভাগ এটিএম সেখানে বন্ধ। যে ছবি আপনারা দেখছেন শিলিগুড়ির ছবি, কোথাও এটিএম এ টাকা পাওয়া যাচ্ছে না। 2 দিন পরেও কিন্তু পরিষেবা না পাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। রনি চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রনি, ব্যাংক ধর্মঘট তো কেটে গিয়েছে গতকালই, 2 দিনের ধর্মঘটের পর আজ সকাল থেকে এখনো কেন পরিবেশ স্বাভাবিক হতে পারল না?
স্বর্ণালী, গত দুদিনের কিন্তু ব্যাংক ধর্মঘটের জেরে কিন্তু সমস্ত এটিএম এবং ব্যাংক যেমন বন্ধ ছিল, যার ফলে কিন্তু হয়রানির শিকার হতে হয়েছিল সাধারণ মানুষকে। কিন্তু ধর্মঘট উঠে গেলেও কিন্তু সেই সমস্যার কিন্তু পরিবর্তন ঘটেনি। সকাল থেকে বিভিন্ন ব্যাংক এবং এটিএম এ গিয়ে যারা গ্রাহকরা গিয়েছেন টাকা তুলতে বা ব্যাংকে টাকা তুলবার জন্য গিয়েছেন, সেখান থেকে কিন্তু তাদের ফিরে আসতে হয়েছে, কারণ হচ্ছে কোনো এটিএম এ কিন্তু টাকা নেই। আর যে সমস্ত এটিএম গুলি খোলার কথা ছিল আজকে, সেগুলো অধিকাংশই বন্ধ রয়েছে, যার ফলে চরম সমস্যায় পড়েছেন কিন্তু গ্রাহকেরা। ব্যাংক কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে গত দুদিন বন্ধ থাকার ফলে তারা টাকা ঢোকাতে পারেননি এটিএম গুলিতে, যার ফলে কিন্তু সম্ভব হয়নি এখনো স্বাভাবিক করা। তবে যাই হোক, কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের, এটা কিন্তু সব জায়গায় উঠে আসছে। সোনালী, ধন্যবাদ রনি। আজকে সকালে এসে দেখছি যে সব কাউন্টারেই মোটামুটি ঝাঁপ বন্ধ, দু একটা কাউন্টার যা খোলা আছে তাতে টাকা নেই আর কি। আমার একটা কারখানা আছে, কারখানায় পেমেন্ট দিতে পারছি না, আমার লিকুইড কিছু জিনিস কিনতে হয় সেগুলো কিনতে পারছি না, সংসারেও খুব টাকা পয়সার অভাব হয়ে গেছে লিকুইডের, যার জন্য আমি খুব সমস্যা পড়েছি।